হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? গুড ইভিনিং। এখন ওই 7:30টার মতন বাজে, আর আমি কিন্তু এখন দোকানেই আছি, আর দোকান আমার একদম ফাঁকা আছে। তো ভাবলাম চলো তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও বানাই। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে আমি পিৎজা কীভাবে বানাই। এর আগে আমি ডোয়ের রেসিপিটা দিয়েছি, ডো আমি কীভাবে রেডি করি। তো আজকে তোমাদের দেখাবো আমি কি কি সস ইউজ করি আর আমি কীভাবে পিৎজাটা বানাই, সেই প্রসেসটা তোমাদের পুরোটা দেখাবো। তোমরা অনেকেই আমাকে এই ব্যাপারে কমেন্ট করেছিলে, তো সেজন্য ভাবলাম ইউটিউবে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও রেডি করব। তো চলো দেখো কিভাবে আমি বানাই। তো সবার ফার্স্টে আমি ডোটা নিয়ে নিয়েছিলাম পরিমাপ মতো, আর আমি আজকে একদমই সিম্পল একটা প্রসেস দেখাবো আর সিম্পল একদম রেসিপি দেখাবো, যেটা ঘরে থাকা জিনিসগুলো দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো সবার ফার্স্টে ডোটা আমি গোল করে নিয়ে বেলে নেব। আমরা বাড়িতে রুটি যেভাবে বেলি ঠিক সেইভাবে। এমনিতে হাত দিয়ে প্রেস করেও কিন্তু গোল করা যায়, তবে আমি কিন্তু বেসটাকে রুটির মতো করে বেলে নিই। আমার কাছে কিন্তু মনে হয় এভাবে চার পাশটা একেবারে সমান হয়, আর হাত দিয়ে করলে আমার মনে হয় কোন পাশটা হয়তো মোটা থেকে যায়, আবার কোন পাশটা পাতলা, আর সেই কারণে কিন্তু আমি বেলে নেই। তোমরা চাইলে হাত দিয়েই কিন্তু গোল করে নিতে পারো। তো আমি রুটির মতন গোল করে কিন্তু বেলে নিয়েছিলাম, আর সেটা কিন্তু একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী। আর বেলে নেওয়ার পর তারপর একটা প্লেট নিয়ে নিয়েছিলাম এটাকে রাখার জন্য, যেটার মধ্যে আমি পিৎজাটাকে বেক করি। বেসটাকে সেই প্লেটের মধ্যে রেখে ভালো করে গোল করে নিতে হবে, ঠিক প্লেটটার সাইজ মতো। আর তারপর বাড়িতে থাকা কাঁটা চামচ হোক কিংবা এই ধরনের রোলার দিয়ে বেসটাকে ভালো করে ফুটো করে নিতে হবে। ফুটো না করে ওভেনে দিলে কিন্তু রুটির মতো ফুলে যাবে, সেই কারণে বেসটাকে আমি রোলার দিয়ে ফুটো করে নিয়েছিলাম। আর তারপর ফার্স্টে দিয়ে দিয়েছিলাম পিৎজা পাস্তা, সে তোমরা যে কোনো ব্র্যান্ডেরই ইউজ করতে পারো। আর তারপর দিয়ে দিয়েছিলাম টমেটো কেচাপ, যেটা আমাদের সবার ঘরেই থাকে। তো আমি যখন ভেবেছিলাম তোমাদের জন্য একটা রেসিপি শুট করব, সেই সময় দোকানে কেউই ছিল না। তো শুট করার সময় একজন কাস্টমার চলে আসে, তো সেই কারণে সেই কাস্টমারের যে পিৎজাটা অর্ডার ছিল, সেই কারণে আমি সেই রেসিপিটাই তোমাদের আজকে দেখাবো। ওনার অর্ডার ছিল একটা অনিয়ন পিৎজা, আর সেই কারণেই কিন্তু আমি তোমাদের আজকে অনিয়ন পিৎজা রেসিপিটাই দেখাবো। আমি একটা চামচের সাহায্যে কিন্তু ভালো করে মেল্ট করে নিয়েছিলাম পুরো বেসটার উপরে। আর তারপর একটা ব্রাশের মধ্যে বাটার লাগিয়ে বেসের সাইডগুলোতে বাটার লাগিয়ে দিয়েছিলাম। আর তারপর দিয়ে দিয়েছিলাম লিকুইড চিজ, সেটা কিন্তু তোমরা নিজেদের ইচ্ছে মতো ব্র্যান্ড ইউজ করতে পারো। আর তারপর লিকুইড চিজটা দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম মজেরেলা চিজ। চিজটা তোমরা নিজেদের পরিমাপ মতো দিতে পারো, আমি কিন্তু আইডিয়া মতনই বেসটার উপরে দিয়ে দিয়েছিলাম। আর মজেরেলা চিজ কিন্তু অনেক রকমের হয়, তোমরা নিজেদের ইচ্ছে মতো ইউজ করতে পারো। আমি কিন্তু আমুলের মজেরেলা চিজটা ইউজ করি, আর না পেলে কোনো কোনো সময় অন্য ব্র্যান্ডেরটাও ইউজ করি। তো মজারেলা চিজটা দেওয়ার পরে তার উপরে ছিটিয়ে দিয়েছিলাম কিছু অনিয়নগুলো আমি আগে থেকেই কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। তো পুরো বেসটার উপরে পরিমাপ মতো ছিটিয়ে দিলাম অনিয়নগুলো। আর তারপর আবারও কিন্তু আমরা মজারেলা চিজটা ইউজ করব, তবে সেটা কিন্তু কিউব মজারেলাটা আমি ইউজ করি শেষের দিকে। পিৎজার উপরে দেওয়া সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমি এই কিউব চিজটা গ্রেট করে ঢেকে দেই, তাতে পুরো পিৎজাটা কিন্তু একদম চিজি হয়ে যায়, আর দেখতেও কিন্তু খুব ডিলিশিয়াস লাগে। তো চলো, আমি কিন্তু রেডি করে ফেলেছি পিৎজাটা, একদম 5 মিনিটেই কিন্তু রেডি করা যায়। আর তারপর রেডি করে আমি ওভেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। ওভেনের মধ্যে পিৎজাটা দেওয়ার পরে জাস্ট 5 মিনিট ওয়েট করার পর পিৎজাটাকে কিন্তু বের করে নিতে হবে। পিৎজাটা দেখো কতটা চিজি মনে হচ্ছে। অন্যান্য পিৎজাগুলো থেকে কিন্তু আমাদের পিৎজার মধ্যে চিজটা একটু বেশি পরিমাণ দেওয়া থাকে, আর সেজন্য কিন্তু আমরা কোনো এক্সট্রা প্রাইসও নেই না। তবে এর থেকেও বেশি চিজ চাইলে, তবে আমরা যেটাকে বলি এক্সট্রা চিজ, আর পিৎজাতে সে ওভারলোডেড চিজ নিতে গেলে কিন্তু আমরা কিন্তু সেজন্য এক্সট্রা প্রাইস নেই। তবে আমি যে পরিমাণ চিজ দেই, কারো আর এক্সট্রা করে চিজ নেওয়ার দরকার পড়ে না। তো যাই হোক, পিৎজাটা নামিয়ে আমি কিন্তু প্যাক করে দেবো এটা, যেহেতু এই পিৎজাটা পার্সেল যাবে। আর আমি কাটারের সাহায্যে কিন্তু এটাকে কেটেও দিয়েছিলাম। তো আমি কাজের মধ্যে দিয়ে ছোট্ট রেসিপিটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরপরে তোমরা কোন রেসিপিটা দেখতে চাও কমেন্টে জানিও।